عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تعالى অসংখ্য গণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলকাদ মাসের দ্বিতীয় জুমা আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুল শুকর পাঠ করে আর বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করতেছিলাম নারী পুরুষ সমান অধিকার সম্পর্কে। নারী বিষয়ক সংস্কার কমিশন তারা যে প্রস্তাবনা পেশ করেছিল এটা সম্পূর্ণ কোরআনের সাথে সাংঘর্ষিক। এই বিষয়ে কিছু কথা বলেছিলাম। আল্লাহ তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করেছেন। সূরা নিসার মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অবগত হাদিস এবং মুফাসসিরিন ইকরামের বিভিন্ন বর্ণনা সবগুলোকে একত্রিত করলে সব জায়গায় দেখা যায় যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় নারী পুরুষ সমান অধিকার নয় বরং নারীকেই অগ্রাধিকার দিয়েছেন। সব জায়গায় নারীকে অগ্রাধিকার দিয়েছেন। এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এই সবথেকে আপন কে? মা বাবা এই দুইজনের মধ্যে আলাদা করে প্রশ্ন করা হয়েছে যে তাদের মধ্যে আপন কে? রাসূল প্রশ্নোত্তরে বলেছিলেন মা। দ্বিতীয়বার আবার প্রশ্ন করা হয়েছিল যে দুই নম্বরে কে? রাসূল আবার একই উত্তর দিয়েছিলেন যে মা। তৃতীয় নম্বরে আবার একই প্রশ্ন, রাসূলের জবাব একই যে মা। এরপরে চতুর্থ নম্বরে বলা হয়েছে বাবা। এখানেও নারী পুরুষ সমান অধিকার নয় বরং নারীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়াও ইসলামের বিধানের দিকে তাকালে দেখা যায় যে জন্মের পরে একই বাবার সন্তান তার ছেলে এবং মেয়ে, এই দুইজনের ক্ষেত্রে নারীর ক্ষেত্রে বলা হয়েছে যে ওই বাবার বাবা মেয়েকে লালন পালন করবে প্রাপ্তবয়স্ক পর্যন্ত নয় বরং তাকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত। কিন্তু ইসলামের বিধান হলো ছেলের ক্ষেত্রে ছেলেকে কতদিন পর্যন্ত তার পিতা লালন পালন করবে, তার খরচাদি দিবে, কতদিন পর্যন্ত? এটা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত। কিন্তু যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি ছেলের খরচ পাওয়া যায় এটা হলো দয়া, অনুগ্রহ। তবে ইসলামের বিধান হলো শুধু প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত। এরপরে আসেন যদি সমান অধিকার হয়, ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিবাহের প্রয়োজন দুইজনের সমান। কি বলেন? ছেলের যেই যতটা প্রয়োজন মেয়েরও অতটুকু প্রয়োজন। এখন দুইজনের প্রয়োজন সমান। বিবাহের ক্ষেত্রে দেখা যায় ছেলে বিবাহ করতে গেলে তাকে মহর দিতে হয়। মহর দেয় না চট্টগ্রামে 10 লাখ 15 লাখ 20 লাখ মহর দিতে হয়। কিন্তু একই কারণে মেয়েকে বিবাহ দিলে তাকে তো মহর দিতে হয় না, বংশের মহর পায়। তাহলে যদি নারী বিশেষ সংস্কার কমিশন তারা যদি সমান অধিকারের দাবি করে তাহলে তো দেখা যায় ছেলে বিবাহ করতে গেলে
তাকে মহর দিতে হবে, আর মেয়ে বিবাহ করতে গেলে তাকে ছেলের থেকে এরকম 10-15 লাখ যৌতুক দিতে হবে, কিন্তু এই যৌতুক তো ইসলামে সম্পূর্ণ হারাম। এখানে যদি সমান অধিকার করা হয় তাহলে তো ছেলে মেয়ে দুইজনেই টাকা পাইতেছে, ছেলে পাইতেছে মহর দিয়ে, মেয়ে পাচ্ছে যৌতুক হিসেবে, যেটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরে দেখেন, ছেলে বিবাহ করার পর মেয়েকে তার বাড়ি নিয়ে এসে, তার বাপের বাড়ি নিয়ে এসে, এখন যদি সমান অধিকার হয়, ছেলে 1 বছর পর বলবে 1 বছর আমি তোমাকে আমার বাপের বাড়ি রাখলাম, এখন আগামী বছর আমি ছেলে, আমি জামাই, আমি তোমার বাপের বাড়ি থাকবো, কারণ সমান অধিকার। তো এইভাবে সমান অধিকার ইসলামে একটা সত্য করে দিয়েছে, একটা বিধান করে দিয়েছে, মানুষ কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করবে। এখন কেউ যদি ইসলামের এই বিধিবিধানগুলোকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করতে চায়, তাহলে ওই জায়গাগুলোতে তারা শান্তি খুঁজে পাবে না, কারণ শান্তির পথ একমাত্র কোরআন আমাদেরকে দেয়, ইসলাম আমাদেরকে দেয়। তাহলে আমরা শান্তির বিধান দিলে, শান্তিতে কিভাবে মানুষ থাকবে, কোরআন দিলে শান্তির জায়গা, ওই জান্নাত, সুখময় অনন্তকালের জান্নাতে ওই পথে মানুষ কিভাবে চলবে, কোরআন দিক নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। এরপরে যদি এটা কারো অপছন্দনীয় হয়, তাহলে সে আর শান্তির ঠিকানায় যেতে পারবে না, সে অশান্তির মধ্যেই থাকবে। কে বলেন ঠিক না? এজন্য আমাদের শান্তি খুঁজতে হবে, সব জায়গায় আমাদের দেখতে হবে। আমরা যদি যারা পুরোপুরি দ্বীনের পথে চলে, পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে, এদের কথা মতো যদি চলি, তাহলে আমরা শান্তি খুঁজে পাবো। কারণ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাদের নামাজ পুরোপুরি ঠিক, ওই নামাজি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তারা পুরোপুরি ঠিকভাবে আছে। সব অপকর্ম, পাশা, সব আপনার খারাপ ইসলাম বিদ্বেষী অসামাজিক অধর্মীয় সব কাজ থেকে তারা সঠিক একটা জায়গায় আছে। এদের কথা যদি আমরা মানি, তাহলে দেখা যাবে যে শান্তির ঠিকানায় আমরা যেতে পারবো। 21 নম্বর পারা 2 নম্বর লাইনের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই বলেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজকে সব ফাহশা, মুনকার, সমস্ত অশ্লীলতা থেকে বাঁচায়। তাহলে ওই ব্যক্তির কথা যদি আমরা মানতে পারি, ওই ব্যক্তির মতো আমরা যদি হতে পারি, যদি আমরা ওই রকম নামাজি হতে পারি, আমরা সমস্ত অশ্লীলতা এবং অশ্লীলতার সঙ্গ থেকে আমরা বেঁচে থাকতে পারবো, অশ্লীলতা থেকে সমাপ্তম করা থেকে আমরা বেঁচে থাকতে পারবো, অশ্লীলতা যারা করে তাদেরকে সাপোর্ট করা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এই জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো নামাজ। আমরা নামাজ খুব স্বাভাবিকভাবে নামাজ ছেড়ে দিই, কিচ্ছু মনে করি না। 1 ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিলাম, কোনো পরোয়া করলাম না, কোনো গুরুত্ব দিলাম না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 ওয়াক্ত নামাজ সম্পর্কে আসরের কথা হাদিসের মধ্যে এসেছে। এই আসরের নামাজটা এত গুরুত্বপূর্ণ, এই আসরের নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন যে কোন ব্যক্তির সব ধন সম্পদ, তার ছেলে সন্তান সব ধ্বংস হয়ে যাওয়া আর 1 ওয়াক্ত আসরের নামাজ ছেড়ে দেওয়া, এটা সমান। অনেক ব্যক্তির মনে করেন এই যে পাকিস্তান ভারত যুদ্ধ হইতেছে, পাকিস্তান থেকে একটা বোম ভারতে ফেরাইলো, এখন একজন ব্যক্তির ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে, তার 4-5 জন ছেলে ছিল, সেও সব মারা গেছে। এবং তার কেমন দুশ্চিন্তা, সে কতটা দুশ্চিন্তায় থাকে যে আমার সম্পদগুলো সব শেষ হয়ে গেল, আমার কোটি কোটি টাকার বাড়ি সব ধ্বংস হয়ে গেল, আমার সম্পদগুলো সব মরে গেল। তার এরকম দুশ্চিন্তা রাসূল বলেন কেউ যদি আসল নামাজ ছেড়ে দেয়, তার ঠিক এমন দুশ্চিন্তা হওয়া উচিত। কারণ ঘরবাড়ি, সহায় সম্পত্তি, ছেলে সন্তান সব হারিয়ে যাওয়া আর 1 ওয়াক্ত নামাজ, আসল নামাজ ছেড়ে দেওয়া একই কথা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর এই নামাজটাকে কতটাই গুরুত্ব দিয়েছেন। শুধু এখানে শেষ নয়, এই আসর এবং ফজর নামাজ একত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 বেলার নামাজ সম্পর্কে বলতেছিলেন যে এই 2 নামাজের সময় পৃথিবীতে 2 বার ফেরেশতা আসে। একটা হচ্ছে দ্বীনের ফেরেশতা, দ্বীনের দায়িত্বরত ফেরেশতা, তারা পর্যবেক্ষণ করে যে আল্লাহ তাআলার বান্দারা জমিনে কে কি করতেছে, তা ফেরেশতা
আল্লাহ তাআলার কাছে এর একটা হিসাব দেয়, এর একটা কি কোন অবস্থা আছে তা আল্লাহ তাআলার কাছে পেশ করে। তো এই যে দুই দল ফেরেশতা আসে যাওয়ার যে সময়টা, এক হলো ফজরের সময়, ফজরের সময় নামাজের সময় যখন হয় তো একদল ফেরেশতা ওই সময় চলে যায়, আর দিনের দায়িত্বরত আপনার স্বাধীন দিনের দায়িত্বরত ফেরেশতা তারা নেমে আসে। আর আসরের সময় যখন হয় তখন দিনের দায়িত্বরত ফেরেশতা চলে যায়, রাতের দায়িত্বরত ফেরেশতা চলে আসে। তো এই যে আসে যাওয়ার সময় এটা হচ্ছে ফজর আর হলো আসর, এই দুই নামাজের সময়। তারপর আপনার ফজরের নামাজ যারা পড়বে ফেরেশতা, রাতের দায়িত্বরত ফেরেশতা তারা তো ওই সময় আল্লাহর কাছে যাবে। আল্লাহ তাআলা তখন তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা আমার বান্দাদেরকে কোন হালাতে, কাকে কোন হালাতে, কাকে কোন অবস্থায় দেখলা? তো তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে জবাব দেয় যে আল্লাহ, আপনার ওই অমুক বান্দা, ওই যে কোন করা সওদাগর করা যারা মসজিদে ওই কিছু বান্দাকে দেখলাম তারা প্রতিদিন ফজরের নামাজ পড়ে, আজকেও দেখলাম তারা ফজরের নামাজ পড়তেছে। আর আবার আসরের সময় দিনের ফেরেশতা যখন চলে যায় তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতার দলকে জিজ্ঞাসা করে যে আসরের সময় তাদেরকে তুমি নামাজে মানে কে কে কোন হালাতে আছে, কাকে কোন অবস্থায় দেখলা? তো ফেরেশতা আল্লাহর কাছে বলে আল্লাহ, আমি তো এই যে সওদাগর করা করেবা আপনার সওদাগর করা যারা মসজিদে আসরের নামাজে প্রতিদিন এক শ্রেণীর মানুষকে দেখে আজকেও আমি তাদেরকে দেখেছি। এভাবে আল্লাহ তাআলার কাছে আমাদের কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরে ফেরেশতা। তো আমি যদি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ি, প্রতিদিন এই ফেরেশতা আল্লাহর কাছে আমার কথা বলবে যে ফুলান অমুকের ছেলে আমুক প্রতিদিন ফজরের নামাজ পড়তেছে, আজকেও পড়ছে। প্রতিদিন এই ফেরেশতা আল্লাহর কাছে এইভাবে উপস্থাপন করে। তো ফজরের নামাজ তো এমন একটা নামাজ, যে নামাজ সম্পর্কে আচরণ করেছেন এই ফজরের নামাজ তিনি কোনো ব্যক্তি প্রতিদিন পড়তে থাকে, লাগাতার পড়তে থাকে, তাহলে তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা নূর দান করেন, এমন একটা মায়া দান করেন যে সত্য তার চেহারার দিকে তাকাইলে মায়া করতে বাধ্য হয়। হয় না এমন অনেক সময় তো একজন আরেকজনের ক্ষতি করতে চায়, একজন আরেকজনের ক্ষতি করতে চায়, এবং শত্রু দুশমন সে একজন ব্যক্তির ক্ষতি করতে চাচ্ছে, এখন সে যখন তার ক্ষতি করতে চায় তার চেহারার দিকে তাকায় যখন তার মনের মধ্যে একটা মায়া লাগে যে এই ব্যক্তি প্রতিদিন নামাজ পড়ে, আমি কিভাবে ক্ষতি করবো? আমি যদি ক্ষতি করি তাহলে আমি নিজেই তো কোনো বড় বিপদে পড়ে যাবো। এভাবে একটা মায়া আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে দেন প্রতিদিন যে ফজরের নামাজ পড়ে। আমি যে কাজ করি না কেন, আমি ব্যবসা করি বা চাকরি করি, দোকানে কাজ করি বা গাড়ি চালাই, সব ক্ষেত্রে আমি যদি ফজরের নামাজটা পড়ে আমি যদি আমার কাজ শুরু করি তাহলে তো আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত আমার সাথে থাকবে। আমি গাড়ি চালাই, সিএনজি চালাই, নামাজ ফজরের নামাজ পড়ে তারপরে গাড়ি চালাতে যাই, আমি দোকানে কাজ করি, আমি ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ি, তারপরে আমি আমার দোকানের কাজে যাই, আমি অন্য কৃষি আমার যেই কাজ করুক না কেন ফজরের নামাজটা যদি আমি প্রতিদিন, আল্লাহ রাসূল বলেন ফজর এবং আসর এই দুই সময়ে মানুষ নামাজ থেকে গাফিল থাকে। ফজরের সময় ঘুমিয়ে থাকে আর আসরের সময় জোহরের পরে খাবার খেয়ে যে ঘুমায়, আসরের সময় আর উঠতে মনে চায় না, শরীরের মধ্যে একটা অলসতা ভাব কাজ করে, কি বলে তাই না? এই যে অলসতা ভাব কাজ করে আসরের সময় আর ফজরের সময় ঘুমিয়ে থাকে, রাসূল বলেন এই দুই নামাজ যদি কেউ ঠিক রাখতে পারে, এই দুই নামাজ যদি কেউ লাগাতার করতে থাকে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। কারণ এই দুই নামাজ যে পড়তে পারবে বাকি নামাজের নিয়ে সে পড়বে। এই দুই নামাজই তো বেশি কষ্ট, ঘুম থেকে উঠতে মনে চায় না, আসরের সময় শুয়ে থাকার পর আর উঠতে মনে চায় না, এই দুই নামাজই কষ্ট। এই দুই নামাজ ঠিক থাকলে আল্লাহ তাআলা তাকে বাকি তিন ওয়াক্ত নামাজ আদায় করাবেন। এই দুই নামাজে এত গুরুত্ব আল্লাহ তাআলা আমার রাসূল নিজেই গ্যারান্টি দিচ্ছেন, কেউ যদি এই দুই ওয়াক্ত নামাজ ঠিক রাখতে পারে আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার যত ব্যস্ততা থাকুক না কেন, আমার যত প্রয়োজন, আমার যত জরুরত থাকুক না কেন, এই দুই ওয়াক্ত নামাজ ফজরের নামাজ একদিনও মিস করবো না। সেই নিয়ত যদি আমরা করতে পারি, সেই নিয়ত প্রতিজ্ঞা যদি আমি করতে পারি যে প্রতিদিন আমি ফজরের নামাজ পড়বো, দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার দ্বারা ফজরের নামাজ আদায় করাবেন। বাকি পাঁচ ওয়াক্ত নামাজ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কারো কোন একজন ব্যক্তি তার বাড়ির সামনে একটা পুকুর আছে, এমন ব্যক্তি প্রতিদিন 5 মাস ওই পুকুরে গোসল করে। রাসূল সাহাবায়ে-কেরামদেরকে জিজ্ঞেস করতেছিলেন যে 5 মাস যদি সে গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকে? তো সাহাবায়ে-কেরাম বলতেছে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে তার কোনো গুনাহ থাকে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের দরকার তো এটাই, আমাদের প্রয়োজন তো এটাই যে আমার আমল নামায় যেন কোনো গুনাহ না থাকে, এটাই তো আমাদের দরকার। ويوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من النهار। কি আজীব ব্যাপার! 11 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলাই কথাই বলতেছেন আমাদের প্রয়োজন হলো গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহহীন জীবন যাপন করা। এই অল্প সময় ويوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من النهار। শুধু দুনিয়ার জীবনে 60-70 বছর নয়, কবরেও হাজার বছর এই পুরো সময়কে একত্রিত করা হয় কিয়ামতের ময়দানে। ওই ব্যক্তি করতে ويوم يحشرهم এমন একটা দিন, তো ওই দিনটা এমন হবে যে كأن لم يلبثوا إلا ساعة من النهار। দুনিয়ার পুরো সময় আর কবরের হাজার হাজার বছরের সময়, সব সময় দিনের এক মুহূর্ত মনে হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে সবাই যখন নামবে তখন এই হাজার হাজার বছর কবরে যে মানুষ থাকে, হাজার হাজার কিয়ামত সংগত হওয়ার আগ পর্যন্ত যত সময় অতিবাহিত করে আর দুনিয়ায় তো মাত্র 60-70 বছর, এই পুরো সময়টা ইল্লা সাআতাম মিনান নাহার, একটা দিনের এক মুহূর্তে মনে হবে মানুষের কাছে। আমাদের কাছে খুব অল্প সময় মনে হয় না? যার বয়স 70-80 বছর হয়েছে সে যদি বিগত সময়ের কথা চিন্তা করে, এই যে কিছুদিন আগে আমি ছোট্ট ছিলাম, তারপরে বড় হলাম, এখন বুড়া হয়ে গেছি, চুলদারি সব পেকে গেছে, পিছনের সময়ের কথা মনে হলে খুব অল্প সময় মনে হয়। ঠিক তেমনিভাবে কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ এই কথাই চিন্তা করবে যে আগে দুনিয়ায় যে সময় ছিলাম, কবরে যে সময়টুকু ছিলাম, এই সময়টুকু আমি অতিবাহিত করছি ইল্লা সাআতাম মিনান নাহার। এই সময়গুলো হলো দুনিয়ার আপনার আখিরাতের সময় থেকে মাত্র দিনের এক মুহূর্ত পর্যন্ত। এগুলো কিচ্ছু না। এই জন্য আমাদের এটাই দরকার যে আমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি তাহলে ওই সময় আমরা আনন্দিত থাকতে পারবো। আল্লাহু আকবার। আমাদের গুনাহ থেকে বেঁচে থাকা দরকার। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে চাই তাহলে ফজর এবং আসর দরকার। ফজর এবং আসর যদি আমার দ্বারা আদায় হয়ে যায় তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে রাসূল বলে তার কোনো গুনাহ থাকে না। আল্লাহু আকবার। এই জন্য গুনাহ আমাদের জন্য 1 নম্বর নামাজ, আর 2 নম্বর সূরা তাওবার 103, 4 এবং 5 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে মানুষের গুনাহ কিভাবে মানুষ গুনাহ থেকে মুক্তি লাভ করবে, সে কিভাবে গুনাহ থেকে বেঁচে থাকবে, সে কিভাবে তার গুনাহগুলো আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করায় নেবে, সেই বর্ণনাগুলো আল্লাহ তাআলা এই সূরা তাওবার মধ্যে দিচ্ছেন। সূরা তাওবার 103, 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم। আয়াত নাযিল হয়েছিল কয়েকজন সাহাবাকে কেন্দ্র করে। যে কোনো কারণে আল্লাহ অন্য দিনে পুরো বিস্তারিত সাহাবা কেন্দ্রের কথাগুলো বলবো, শানে নজরটা বলবো। এই আয়াতের সামনে হলো যখন খুদিন আমওয়ালিহিম সাদাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, কিছু মানুষ রাসূলের কাছে যখন কিছু সদকা কিছু মাল পেশ করলো, রাসূল এগুলো নিতে চাচ্ছিলেন না। বললেন আমি আল্লাহ তাআলার কাছ থেকে আদেশ প্রাপ্ত নই, এই যে তুমি যে সদকা করলা এই সদকা গ্রহণ আমি নবী করব, এই ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছ থেকে আদেশ প্রাপ্ত নই। সে কোনো একটা ভুল করছে, এবং এই যে ভুল করলো আমাদের তো আমাদের জীবনে তো গুনাহের অভাব নাই। গুনাহ থেকে বাঁচবো, গুনাহ কিভাবে মুক্তি লাভ করবো, গুনাহ কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করায় নেব, সে আয়াত এটা। তো আমরা
যখন নিতে পারছিলেন না, তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন যে খুদ মিন আমওয়ালিহিম সাদাকা। হে নবী, আপনি এই সদকাগুলো, এই মালগুলো আপনি গ্রহণ করেন। গ্রহণ করার মাধ্যমে খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, বলতেছে এই সদকা গ্রহণের মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করেন, পরিশোধিত করেন। আপনি এই ঘোষণা তাদেরকে দিয়ে দেন যে তোমাদের গুনাহগুলো মাফ হয়ে গেছে। অর্থাৎ কেউ যদি কোনো সদকা করে, সদকার দ্বারাও তার কি হবে? গুনাহ মাফ হয়ে যায়। তাই এক নম্বর বললাম পাঁচ ওয়াক্ত নামাজের দ্বারা গুনাহ মাফ হয়। দুই নম্বর সদকার দ্বারা কি হয়? গুনাহ মাফ হয়। এমন এই যে সাহাবী রাসূলের কাছে সদকা করলেন, রাসূল সেটা গ্রহণ করলেন, আল্লাহ বলে দিলেন, ঘোষণা করলেন, তার পবিত্রতার ঘোষণা করলেন। শুধু এখানেই শেষ নয়, আবার আল্লাহ তাআলা এরপরে আয়াত নাযিল করতেছেন ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকাতুন লাহুম, আপনি তাদের জন্য দোয়া করেন। ইন্না সালাতা, এই সালাত অর্থ নামাজ না, এই সালাত অর্থ দোয়া। ইন্না সালাতা, নিশ্চয় আপনার দোয়া, সাকাতুন লাহুম, তাদের জন্য প্রশান্তি পাওয়া এবং রহমত স্বরূপ। তো কি দেখা গেল এই আয়াতের মধ্যে? এক নম্বরে ওই সাহাবী সে যখন সদকা করলো, দেখবেন বিভিন্ন মাদ্রাসা মসজিদে মানুষ সদকা করে না, মাদ্রাসায় এই যে এক এক সময় এক একজন একটা মুরগি দেয়, মানুষ ছাত্রদের খাবারের জন্য একটা দুটা মুরগি দেয়, কেউ চাল দেয়। এই যে সদকা গুলো করতেছে, আল্লাহ রাসূলের কাছে এইভাবে মানুষ সদকা করতেন, দ্বীনের জন্য সদকা করতেন, দ্বীনের প্রয়োজনে সদকা করতেন। দ্বীন বুঝার জন্য যুদ্ধে যাবে, সম্পদের প্রয়োজন, মালের প্রয়োজন, তলোয়ারের প্রয়োজন, ঘোড়ার প্রয়োজন, উটের প্রয়োজন, সরঞ্জামের প্রয়োজন। এই সরঞ্জামগুলো এক একটা রাসূলকে যুদ্ধের জন্য হাদিয়া দিতেন, কেউ তলোয়ার দিতেন, কেউ ঘোড়া দিতেন। এবারে এই সদকাগুলো দ্বীনের জন্য করতেন। এই সব বিষয়গুলোকে কি বলা হয়? সদকা। মসজিদ মাদ্রাসায় মানুষ দান করে, এই চাল দেয়, মুরগি দেয়, সবকিছু কি সদকা। তো এই সদকা দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজেই নির্দেশ করতেছেন আপনি তাদের জন্য দোয়া করেন। মানুষ যখন মাদ্রাসায় বস্তা চাল দেয়, একটা মুরগি দেয়, কি বলে? ওদের দোয়া করেন। এই যে দোয়া করে রাসূল আলাইহিস কোরআনের ভাষা সূরা তাওবার মধ্যে 153 নম্বর আয়াতের মধ্যে বলতেছে যে ইন্না সালাতাকা, আপনার এই দোয়াই তাদের প্রশান্তির কারণ এবং রহমত স্বরূপ। অর্থাৎ এই বিপদের কারণে সে মাদ্রাসা সদকা করলো, সদকা করার কারণে সে দোয়া চাইলো, আর মাদ্রাসা থেকে সদকা আবার খেয়ে দোয়া করলো, এই দোয়াটা তার জন্য রহমত স্বরূপ। এই রহমতের কারণে তার বিপদ আবার দূর হয়ে যায়। ইন্না সালাতাকা সাকাতুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ তাআলা বলতেছে ওই যে রাসূল দোয়া করেন, মানুষের দোয়া করেন, এবং কে কি দান করতেছে, আলিম, আমি আল্লাহ সব দেখতেছি। এই যে এই আয়াতে 113 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সদকা করার কথা বললেন। আর এর আগে আমি নামাজের কথা বললাম, গুনাহ থেকে মুক্তির জন্য 1 নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ, 2 নম্বর সদকা, 3 নম্বরে হচ্ছে তাওবা। 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাওবা ওই যে গুনাহ মাফের সে কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালামু আন্নাল্লাহু ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাতি ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন যে দুনিয়ার মানুষ তারা কি জানে না? আমি আলামু আন্নাল্লাহু ইয়াকবালু তাওবাতা, আমি আমার বান্দার তওবা কবুল করি। আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, আমার বান্দা যত অপরাধ করুক না কেন, যত বড় সেনামাজ মিস করুক না কেন, যত অপরাধ সে করুক না কেন, সব অপরাধ করার পরে যদি আমার বান্দা আল্লাহর কাছে ফিরে আসে, যদি সে তওবা করে, যদি সে অনুতপ্ত হয়, যদি সে অনুশোচনা করে, যদি সে গুনাহ করে, যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, গুনাহ আর না করার জন্য সংকল্প করে, এমন যদি আমার বান্দার অবস্থা হয়, তাহলে ওই বান্দাকে জানায় দাও আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানাত যুনুবুকা আলা সামা সুম্মা তানতানি ওয়া লা তুশরিকু বি শাইআ। দুনিয়ার কোন মানুষ যদি গুনাহ করতে করতে আল্লাহর পর্যন্ত পৌঁছে যায়, মানুষকে যদি 10,000 বছর পর্যন্ত হায়াত দেয়, এরপরে ওই বান্দা এত গুনাহ করতে পারবে না যে আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু তারপরে যদি মানুষ মনে করে আমার এত গুনাহ হয়ে গেছে, আর গুনাহ হওয়ার পরে
সে যদি আল্লাহর কাছে ফিরে আসে, আমি আল্লাহর কাছে যদি ফিরে আসে, হাদিসের কুদসির মধ্যে আছে, তোমরা তাইতানি ওয়ালা তুশরিকু বি শাইআ, সে শিরক করে নাই, শুধুমাত্র শিরকের গুনাহ তা করে নাই, আর কত গুনাহ করুক না কেন, সব গুনাহ করার পরে যদি তারা আমি আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে আমি আল্লাহ ঘটনা দৃষ্টি তার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য অনেক সমাজে অনেক মানুষ আছে দেখবেন, হাজার গুনাহ করার পরে তার জীবনের পথ পরিবর্তন করে সে নতুন করে ৫ ওয়াক্ত নামাজ শুরু করে দেয়, আর গুনাহের দিকে লিপ্ত হয় না। এভাবে আমি যে গুনাহগুলো করতেছি, প্রকাশ্যে একটা শাস্তির কথা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে একটা মানুষ তার যে শাস্তি হচ্ছে সে বুঝে না কি সেই শাস্তি, যে একটা গুনাহ সে লাগাতার করতে আছে মিথ্যা লাগাতার করতে আছে আর সে লাগাতার খাইতে আছে। এই যে লাগাতার যে গুনাহগুলো, এই গুনাহগুলো তার জন্য শাস্তি, কারণ লাগাতার যে গুনাহটা করতেছে এই গুনাহ থেকে তার জন্য বেঁচে থাকা বড় কষ্টকর, যদি আল্লাহর বিশেষ দয়া না থাকে এই গুনাহর কারণে তাকে জাহান্নামে তার শাস্তি হবে। এই জন্য আমার একটা হিসাব করা দরকার যে আমি এমন কোন গুনাহ করতেছি যেটা লাগাতার প্রতিদিন আমার হচ্ছে। লাগাতার আমি তো ফজরের নামাজ মিস করতেছি, এটা কি গুনাহ না? প্রতিদিন আমি ফজরের নামাজ বাদ দিচ্ছি, এটা কি গুনাহ না? প্রতিদিন আমি আসরের নামাজ বাদ দিচ্ছি, এটা কি গুনাহ না? এই গুনাহের কারণে আমার শাস্তি, এটাই তো আমার শাস্তি। আমার তো আফসোস করা দরকার, আমার তো অনুশোচনা বোধ থাকা দরকার, এই কারণে তো আমাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। তবু কথা বললাম, মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য ১ নম্বর ৫ ওয়াক্ত নামাজ পড়লে সে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। ২ নম্বর সদকা করা, দান সদকা করা। ৩ নম্বর তওবা করা। এই তিনটার মাধ্যমে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে মাফ নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিছু কথা গত সপ্তাহে বলেছিলাম, এর আগেও অনেকবার বলেছি যে আমাদের একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন রাসূল নিজেই বলতেছিলেন যে ওই ব্যক্তি জান্নাতি যে ব্যক্তি যার ৩টা মেয়ে আছে আর এই মেয়েকে সে সৎ শিক্ষা দিল, সৎ শিক্ষা দেওয়ার পর উত্তম পাত্রের কাছে তুলে দেবে। এমন ব্যক্তি যে সৎ শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া, এই ইসলামের মৌলিক শিক্ষা দেওয়া, এই শিক্ষা দেওয়ার পরে সৎ পাত্রের কাছে যখন তুলে দেয় তখন রাসূল বলতেছে ওই ব্যক্তিটা জান্নাতি। তো সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যদি কারো ২ জন মেয়ে থাকে, তো বলতেছে হ্যাঁ ২ জন মেয়ে থাকেও সে যদি তাকে সৎ শিক্ষা দেয়, ইসলামের শিক্ষাটা দেয়, তাহলে শিক্ষা দেওয়ার পর সৎ পাত্রের কাছে তুলে দেবে, তারপরেও জান্নাতি। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যদি একটা মেয়ে থাকে, তাহলে বলতেছে একটা মেয়েকেও যদি সে সঠিক শিক্ষা দেয়, এরপরে উত্তম পাত্রের কাছে তুলে দেয়, সেও জান্নাতি। এরপরে বলতেছে যদি তার মেয়ে না থাকে, তাহলে বলতে রাসূল বলতেছে মেয়ে না থাকলে বউ যদি থাকে তাকেও যদি সঠিক শিক্ষা দেয়, এরপরে সে উত্তম পাত্রের কাছে তুলে দিলে সে জান্নাতি। তো এই যে এই হাদিসের মধ্যে আরো একাধিক হাদিসের মধ্যে ইসলামিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। পুরুষরা বিভিন্ন জায়গায় মসজিদে বয়ান ছেড়ে বিভিন্ন ভাবে তারা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করতে পারে, কিন্তু মেয়েদেরকে আপনি যদি শিক্ষাটা না দেন তার বড় আর কার কাছ থেকে শিখবে। এই জন্য প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই ফুরকানিয়া মক্তব এটা চালু আছে, কিন্তু আমাদের এখানে তো বন্ধ। 12 বছরের নিচে যে সমস্ত মেয়েরা এরাও তো মসজিদে পড়তে পারতেছে, ছোট মেয়েরা। এবং এই যে তাদেরকে যদি সঠিক শিক্ষাটা, ইসলামের মৌলিক শিক্ষাটা এই সময় যদি না দেওয়া হয়, পরবর্তীতে আর কোথা থেকে শিখবে? হাজার হাজার মানুষ তারা কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, আর নামাজ পড়ে না, যে নামাজ পড়বে কি কোরআন নিতে জানে না, তার নামাজ কেমনে পড়বো? এই কারণে হাজার মেয়েরা তারা নামাজ পড়ে না। কি কারণ? কোরআন পড়তে পারে না, নামাজ কেমনে পড়তে পারো, কেমনে পড়তে জানেই না। এসব কাজ করছে, এটা আমাদের দোষ। এই জন্য সব জায়গায় ফুরকানিয়া চালু আছে, আমাদের এখানে শুধু বন্ধ। আমাদের ছেলেরা স্কুলে যাওয়ার পরে তাও করতে পারতেছে না, এখানে ফুরকানিয়া বন্ধ, কিভাবে করবে? আর বন্ধ করেছে কেউ বলে না যে ওদের এটা চালু করেন। তা আপনারা কি না যে আপনাদের মেয়েরা তারা কি বড় শিখবে না? তারা কি ইসলামের মৌলিক শিক্ষাগুলো কোরআন শিখবে না? ছেলেরা যারা স্কুলে পড়তেছে তারা কি শিখবে না? সেটা যদি আপনারা ফুরকানিয়া চালু করতে চান, তাহলে তো আপনারা যারা চালু করতে চান তো আপনারা বলেন যে ওদের শিক্ষক আপনি রাখেন ফুরকানিয়ার জন্য। যদি ফুরকানিয়া এখানে চালু করতে হয় তাহলে
একজন শিক্ষক তো অবশ্যই রাখবে, মাদ্রাসায় তো সেই শিক্ষক নাই, এমনি যা আছে আরো একজন সব পুরো টাইম হেফখানায় তো ছাত্র পাচ্ছে, আগে তো ছিলই না, 8-9 জন ছিল, এখন তো প্রায় সব মিলে প্রায় 39 জনের মতো। এখানে মাদ্রাসায় শিক্ষক লাগে, তো ফুরকানিয়া মাদ্রাসা থেকে এখানে দেওয়া সম্ভব না, এখানের জন্য আলাদা একজন শিক্ষক লাগবে। তো যদি ফুরকানিয়া চালু করতে চান, যাদের ছেলে মেয়ে এরকম আছে স্কুলে যারা পড়তেছে, ফুরকানিয়া আসার মতো মেয়েরা যারা 12 বছরের নিচে ছোট, এদেরকে এরকম যারা আছেন, তো আপনাদের তো অবশ্যই তাদের সুশিক্ষা শিক্ষিত হওয়া অবশ্যই দরকার। এই জন্য তো ফুরকানিয়া চালু করতে গত সপ্তাহে বলছি, এই সপ্তাহে বলতেছি, যদি চালু করতে চান তাহলে শিক্ষক একজন রাখতে হবে, আর যদি শিক্ষক রাখতে হয় তো তার তো একটা বেতন আছে, প্রায় 14-15 হাজার খরচ আছে একজন শিক্ষক রাখলে, ভাই সাহেব কিছু দিয়ে চলে দেবে, আপনাদের উপরে তো কিছু দিতে হবে। এই জন্য আপনারা কি জানেন যে চালু হবে নাকি বন্ধ থাকবে? চালু এরকম কজন আছে দেখি যে যাদের যারা ফুরকানিয়া করবে, তাদের মেয়েদের বয়স 12 বছরের নিচে, আর ছেলেরা এখানে ফুরকানিয়া করবে, এরকম কজন আছে একটু হাত উৎকরণ দেখি। 1 2 3 4, আরেকটা হাত উৎকরণ 5 6 7 8, আরেকটা হাত উৎকরণ যাদের ছেলে মেয়ে বা ভাই বোন ছেলেরা ফুরকানিয়া করবে, আরো বাকিরা একটা হাত উৎকরণ 9 জন আছে, বাকিরা একটা হাত উৎকরণ 10 8। ফুরকানিয়া শিক্ষক আরেকটা যেটা বলতেছে সেটা হচ্ছে, উনি বলতেছে যে ভক্ত ইমাম সাহেব পড়ায়, তো আগে তো এখানে ছাত্র ছিল না, 2-4-5 জন ছাত্র ছিল, তার কোনো দায়িত্ব ছিল না, সে কাজ করতে পারতো, কিন্তু এখন তো ছাত্র অনেক, এখন যে 39 জন ছাত্র কিছুক্ষণ পর পর দেখা যায় তাদের গার্জেনদের সাথে আমার কথা বলতে হয়, এক এক সময় এক একটা, এরপরে দেখা যায় প্রতি সপ্তাহে 2 জন বাজার করতে হয়, তারপরে মাদ্রাসার হিসাব কিতাব, মসজিদের হিসাব, এরপরে কোনো ছাত্র বাচ্চাদের থেকে যাদেরকে আনছে ওদেরকে অসুস্থ হয়ে আমার যে মানে কেউ আছে যাদের পিতা এক জায়গা মা এক জায়গা, অনেকের পিতা মাতা নাই, তো ওরা কেউ যে মাদ্রাসায় দিয়ে মানে আসবে দিয়ে যাবে আবার দিয়ে যাবে এরকমও নাই, সব কাজগুলো আমার করতে হয়। তো এই মানে সব মিলে দায়িত্ব নিয়ে আমার চাপ অনেক, পুরো মানুষের পরিচালনার দায়িত্ব আপনার এখন, তো এই সব মিলে তো চাপ অনেক। এখন হেফজখানা ছাত্রদের পড়া শুনতে হয়, অনেক সময় যারা পড়া শেষ করে তাদের পড়া শুনতে হয়, পুরো ওইটা বদল করতে হয়, তো সব মিলে তো আপনার মানে একজন মানুষকে যদি সব দায়িত্ব দেন তাহলে ওইটা ভালো হবে না। তো যদি আমাদের সুন্দর উন্নতি মাদ্রাসার উন্নতি তো দেখতেছেন আপনারা হচ্ছে, আমি যখন আজকে 8 জন ছেলে, এখন আমাদের 39 জন, উন্নতি হচ্ছে না। এইখানে যদি উন্নতি হয়, মহান করে তো এরাই করবে, এরাই তো ভালো করবে, এই উন্নতি আমাদের প্রত্যেকের দরকার আছে না? তো মাদ্রাসাকে এই পর্যায়ে 50 জন থাকবে নাকি আরো থাকতে পারবে, কি চান আপনারা? তো মাদ্রাসার উন্নতি প্রত্যেকেই চায়, সেজন্য ছাত্রদের আমাদের শিক্ষক কত বেশি রাখবে, মাদ্রাসার মধ্যে শিক্ষা রাখতে হবে, এখন ফুরকানিয়ার জন্য আমাদের শিক্ষা রাখতে হবে, এখন যদি রাখতে হয় তো আপনাদের দায়িত্ব নিতে হবে, এই জন্য আপনাদের দায়িত্ব নিয়ে করতে হবে। আপনারা যতটুকু পারেন বাকিরা তো সাহেব দেখবে, এখন আপনারা যদি বলেন যে আমরা 300-400 টাকা করে মাসে দিব, ফুরকানিয়া যারা করবে বা এলাকার মানুষ সবাই তো সামর্থ্যবান না, তো যারা করতেছে এদের খরচ হিসাবে আমরা শিক্ষকের বেতনটা দিব, এরকম মাদ্রাসায় মাদ্রাসার উপরে মিটিং হবে, আপনারা যারা করেন থাকবেন, তো এই বিষয়ে আলোচনা করে যদি বলেন যদি সেই সম্ভব হয় তাহলে শনিবার থেকে আমরা এটা চালু করবো, কিন্তু আপনারা যদি না থাকেন বা দায়িত্ব নিতে না চান তাহলে ফুরকানিয়া বন্ধ থাকবে। জি, আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, যারা সনদ করেনি আমরা সনদ করিনি।